Dear students, today we are going to discuss about lumbar vertebra. আমরা জানি বডির পিছনের ভার্টিব্রাল কলাম ফর্মেশন হয় ডিফারেন্ট টাইপস অফ ভার্টিব্রা নিয়ে। ডিফারেন্ট রিজিয়নের একটা রিজিয়ন অনুযায়ী ভার্টিব্রাগুলার এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেই অনুযায়ী আমরা ভার্টিব্রাকে নাম দিয়ে থাকি। যেমন লাম্বার রিজিয়নে আমরা যে ভার্টিব্রাগুলো পাই তাদেরকে বলা হয় লাম্বার ভার্টিব্রা। অ্যানাটমিক্যাল পয়েন্টসটা আমি একটু পরে আলোচনা করব, আগে ফিচার্সগুলো জেনে নিই। আমরা জানি কি প্রতিটা ভার্টিব্রার দুইটা পার্ট থাকে, একটা বডি একটা আর্চ। দিস পোর্শন ইজ কল্ড দ্য বডি অফ lumbar vertebra and this all colored portion are known as arch. Vertebra has two parts, one is vertebral body, another one is vertebral arch. Lumbar vertebra ক্ষেত্রে আমরা দেখি its transverse diameter of body is more than the antero-posterior diameter. That means সাইড টু সাইড এই ট্রান্সভার্স ডায়ামিটারটা যদি আমরা দেখি, সেই ট্রান্সভার্স ডায়ামিটারটা অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারের চাইতে বড় লাম্বার ভার্টিব্রায়। এটাকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন। আর যার বডির মাঝখানে যে ওপেনিংটার সৃষ্টি হয়, ক্যানেলের মতো ফর্মেশন হয় বা ওপেনিং থাকে, সে অ্যাপারচার থাকে, সেটাকে আমরা বলি ফোরামেন। দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। অ্যান্ড লাম্বার ভার্টিব্রার মধ্যে এই ভার্টিব্রাল ফোরামেন শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, তিন কোণা থাকে। আরেকটা হচ্ছে যখন এই ভার্টিব্রাল বডি থেকে পেডিকেল বের হয়, পেডিকেল বের হয়ে উপরে একটা নচ, এই হচ্ছে ভার্টিব্রাল বডি, এইটা পেডিকেল, এইখানে একটা নচের মতো থাকে, সেটাকে আমরা বলি সুপিরিয়র ভার্টিব্রাল নচ। ঠিক একইভাবে আবার নিচে পেডিকেলের সাথে বডির এই জায়গাটাতে একটা নচ থাকে, সেটাকে বলা হয় ইনফেরিয়র ভার্টিব্রাল নচ। তাহলে আমরা দুইটা ভার্টিব্রাল নচ পেলাম, সুপিরিয়র ভার্টিব্রাল নচ অ্যান্ড ইনফেরিয়র ভার্টিব্রাল নচ। This inferior vertebral notch is much deeper than the superior in case of lumbar vertebra. আমরা এটা ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র ভার্টিব্রাল নচ, এটা হচ্ছে ইনফেরিয়র ভার্টিব্রাল নচ। ইনফেরিয়র ভার্টিব্রাল নচটা সুপিরিয়র ভার্টিব্রাল নচের চেয়ে অনেক বেশি ডিপ। Now I go to the spine. Lumbar vertebral যদি স্পাইন আমরা দেখি, স্পাইনটা thick, quadrilateral and directed backwards. This one is the spine of lumbar vertebra. Lumbar vertebral spine দেখো অনেক বেশি thick, চার কোণা, quadrilateral and directed backwards. তাহলে এখানে এই যে দেখানো আছে এখানে, this is the superior vertebral notch, this is the inferior vertebral notch. Inferior vertebral notch is much deeper than the superior vertebral notch. ঠিক আছে। আর স্পাইনের ক্ষেত্রে গেলে আমরা কি পেলাম, স্পাইনে পেলাম স্পাইনটা অনেক মোটা, thick and quadrilateral in shape, directed backwards. Posterior inferior aspect of the transverse process present a small rough elevation called the accessory tubercle. এই যে ট্রান্সভার্স প্রসেস, দিস ওয়ান ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টে এখানে একটা ফেসেটের মতো থাকে, রাফ এলিভেশনের মতো থাকে, রাফ এলিভেশনের মতো থাকে, সেটাকে বলা হয় অ্যাক্সেসরি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস। তাহলে ট্রান্সভার্স প্রসেসের পোস্টেরিয়র ইনফেরিয়র, তাহলে দেখা যাচ্ছে ট্রান্সভার্স প্রসেসের পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাসপেক্টের পোর্শনে একটা রাফ এলিভেশন পেয়ে থাকে, যেটাকে আমরা বলি অ্যাক্সেসরি প্রসেস। দিস আর দ্য ফিচার্স অফ এ টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা চেনার জন্য আমাদের প্রথমে বডির শেপ দেখতে হবে। ট্রান্সভার্স ডায়ামিটার ইজ মোর দ্যান দ্য অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার। ভার্টিব্রাল foramen is triangular in shape. Superior vertebral notch is much deeper than the inferior vertebral notch is much deeper than the superior vertebral notch. Spine is thick, quadrilateral and directed backwards, and posterior inferior aspects of transverse process bears mammillary accessory tubercle. নেক্সট আমরা একটু ইন ডিটেলস পড়ি বডি অফ লাম্বার ভার্টিব্রা। বডি অনেক বড় থাকে অ্যান্ড রেনিফর্ম, কিডনি শেপ, রেনিফর্ম ইন শেপ। বডির ট্রান্সভার্স ডায়ামিটার ইজ মোর দেন দ্য অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার। আগে আমরা পড়েছি কনস্ট্রিক্টেড ইন ফ্রন্ট অ্যান্ড সাইড, এই ফ্রন্ট আর সাইডে একটু ন্যারো কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে। The size of the body is increased progressively from first to fifth lumbar vertebra. যত প্রথম থেকে যত নিচের দিকে নামতে থাকবে বডির সাইজ তত বড় হইতে থাকে। The length of body is slightly greater anteriorly. বডির লেংথ anteriorly একটু বড় থাকে, posteriorly একটু কম থাকে।
This produce forward convexity of the lumbar vertebral column. Body has no costal facet on its side. এটা হচ্ছে আমরা thoracic vertebra থেকে সেপারেট করতে পারি। thoracic vertebral বডির সাইডে আমরা কোস্টাল ফ্যাসেট পেয়েছিলাম, এখানে রিবসও নাই, কোস্টাল ফ্যাসেট পাওয়ার তো প্রশ্নই ওঠে না, সুতরাং এখানে কোনো কোস্টাল ফ্যাসেট নাই। এই হচ্ছে আমাদের বডির ক্যারেক্টারিস্টিক্স। বডিতে আমরা কি কি পেলাম? একটা সুপিরিয়র সারফেস পাই, একটা ইনফিরিয়র সারফেস পাই, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, দুইটা ল্যাটারাল সারফেস। বডিতে অ্যাকচুয়ালি আমরা 6টা সারফেস পেয়ে থাকি। এই লাম্বার ভার্টিব্রাটাকে যদি আমরা দেখি অ্যান্টেরিয়রলি, দিস ইজ দ্য লাম্বার ভার্টিব্রা। এই দেখো অ্যান্টেরিয়র পোর্শনটা পোস্টেরিয়র পোর্শন অফ দ্য বডির যেতে একটু বড় থাকে, ঠিক আছে? দিস ইজ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। ল্যাটারাল ভিউতে যদি দেখি আমরা, ইট ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার ফসেট, সুপিরিয়র ভার্টিব্রাল নচ, ইনফিরিয়র ভার্টিব্রাল নচ, স্পাইনাস প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। পোস্টেরিয়রলি এই দেখো স্পাইনটা দেখতে কিরকম, কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, ঠিক। আর এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র। এখানে আরেকটা জিনিস, দুইটা প্রসেসের মাঝখানে এই দেখো সুপিরিয়র, আচ্ছা এটা আমি পরে ডিসক্রিপশন করবো না। দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে? নেক্সট আসি আমরা ভার্টিব্রাল ফোরামেন। আগেই বলেছি ভার্টিব্রাল ফোরামেন ট্রায়াঙ্গুলার ইন শেপ, লার্জার দেন দ্য থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রাল ফোরামেন যেরকম থাকে, এই সার্ভাইকাল ভার্টিব্রাল ফোরামেন আরও অনেক বড় থাকে। তাহলে ভার্টিব্রাল ফোরামেন ট্রায়াঙ্গুলার ইন শেপ, ইট ইজ লার্জার দেন দ্য থোরাসিক ভার্টিব্রা বাট স্মলার ইন দ্য সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রাল ফোরামেন অনেক সবচেয়ে বেশি বড় থাকে, তারপরে লাম্বার, তারপরে থোরাসিক। আসি ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চের মধ্যে আমরা কি কি জিনিস পেয়ে থাকি? দিস পোর্শন ইজ দ্য ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চের মধ্যে ইট ইজ দ্য পেডিকেল, দিস ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস, দিস ইজ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এরকমই নিচের দিকে আমরা পাবো ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এখানে দিস ইজ দ্য লেমিনা অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য স্পাইনাস প্রসেস। অল দিস স্ট্রাকচার্স টুগেদার কল্ড দ্য ভার্টিব্রাল আর্চ। পেডিকেল হচ্ছে short and strong process project backwards from the upper part of the body, থেকে ব্যাকওয়ার্ডস ডিরেকশনে যায়, যার কারণে দেখা যায় ইনফিরিয়র ভার্টিব্রাল নচটা অনেক বেশি ডিপার থাকে দেন দ্য সুপিরিয়র ভার্টিব্রাল নচ। আর এই সুপিরিয়র আর ইনফিরিয়র ভার্টিব্রাল নচ মিলে, নিচেরটার সুপিরিয়র নচ, উপরেরটার ইনফিরিয়র নচ মিলে মাঝখানে যে ওপেনিংটার সৃষ্টি হয় জয়েন্ট হওয়ার পরে, সেটাকে আমরা বলি ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। এখানে আমরা দুইটা ফোরামেন দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। এটা হচ্ছে দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। নেক্সট আসি আমরা লেমিনা। দিস পোর্শন ইজ দ্য লেমিনা। লেমিনা ইজ শর্ট, থিক অ্যান্ড ব্রড প্লেট ডিরেক্টেড পোস্টেরিও-মিডিয়ালি ডিরেক্টেড হয়ে একটা আরেকটার সাথে মিশে স্পাইন হয়ে যায়। Overlapping between the lamina of adjoining vertebra is minimal. আচ্ছা, এই লেমিনাগুলো হচ্ছে পেডিকেলের পরে দুইটা লেমিনা ভার্টিব্রাল ফোরামেনটা ফরমেশন করে, পোস্টেরিও-মিডিয়ালি গিয়ে দুইটা লেমিনা একসাথে ফিউজড হয়ে যায় স্পাইনের সাথে। স্পাইনাস প্রসেস বা স্পাইন। দ্য স্পাইন ইজ কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। এই যে এখানে ল্যাটারাল ভিউটি খুব সুন্দর দেখা যাচ্ছে, কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, এটা অনেক থিক থাকে, ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। দিস ওয়ান ইজ দ্য স্পাইন অফ লাম্বার ভার্টিব্রা। নেক্সট এসে আমরা ট্রান্সভার্স প্রসেস থিন অ্যান্ড টেপারিং, অনেক থিন থাকে ট্রান্সভার্স প্রসেস, হোমোলোগাস টু দ্য রিবস in the thoracic region. thoracic regionের রিবস এর সাথে হোমোলোগাস। রাফ এলিভেশন আমরা আগেই বলেছি, ট্রান্সভার্স প্রসেসের পোস্টেরিয়র ইনফিরিয়রলি একটা রাফ এলিভেশন থাকে, সেটাকে আমরা বলি অ্যাক্সেসরি টিউবারকাল। ইট রিপ্রেজেন্ট দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ভার্টিব্রা। লাম্বারের ট্রান্সভার্স প্রসেস রিবকে রিপ্রেজেন্ট করে, আর ট্রান্সভার্স প্রসেসের অ্যাক্সেসরি টিউবারকালটা রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়াল ট্রান্সভার্স প্রসেসটাকে। আরেকটা ভার্টিক্যাল রিজ পাই আমরা টিপের কাছাকাছি অ্যান্টেরিয়রলি, সেখানে একটু মাস্কুলার অ্যাটাচমেন্ট থাকে।
নেক্সট আসি আমরা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। দিস ইজ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে একটা ফ্যাসেট থাকে যেটাকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। দিস সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। Superior articular facet is concave, directed backwards and medially. Posterior border of superior articular facet present a rough elevation. এই superior articular process এর posterior border এ আরেকটা elevation পাই, সেটাকে আমরা বলি মেমিলারি প্রসেস। তাহলে ট্রান্সভার্স প্রসেসের ওইখানে আমরা আসলে তিনটা প্রসেস পাই। একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের পোস্টেরিয়রলি পাই, সেটা হচ্ছে মেমিলারি প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের পোস্টেরিয়র ইনফিরিয়র সাইডে একটা এলিভেশন পাই, সেটাকে বলি অ্যাক্সেসরি প্রসেস। আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। নেক্সট আসি আমরা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এখানেও একটা ফ্যাসেট থাকে যেটা নিচেরটার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করবে। সেই ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেটে এটা কনভেক্স থাকে অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। এই ডিরেকশন বোঝার জন্য অবশ্যই বোনস হাতে নিতে হবে, নতুবা বোঝা যাবে না। The inferior articular process lies nearer to each other than the superior articular process. যে জিনিসটা আমি আগে তোমাদের বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট দুইটার মাঝখানের যে ডিস্টেন্স, একটা ছবিতে সুন্দর বোঝা যাচ্ছিল, দাঁড়াও দেখি, এই যে these are the superior articular facet process. superior articular process এর মাঝখানের যে ডিস্টেন্স এর চাইতে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানের ডিস্টেন্সটা কম। ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসগুলো কাছাকাছি থাকে, সুপিরিয়রগুলো একটু দূরে থাকে। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস লাইজ নিয়ারার টু ইচ আদার দেন দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এইটা কিন্তু লাম্বার ভার্টিব্রার উপর নিচ ডিটারমাইন করার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সুপিরিয়র ভার্টিকুলার প্রসেস আর এও বেশি দূরে থাকে দেন দ্য ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস দুইটা কাছাকাছি থাকে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস দুইটা তুলনামূলকভাবে দূরে থাকে। এইখানে দেখানো হচ্ছে পুরো একটা ভার্টিব্রাল কলাম। দিস ইজ দ্য সার্ভাইকাল পোর্শন, দিস পোর্শন ইজ দ্য thoracic region, দিস ইজ দ্য lumbar region and this portion is the sacrum and coccyx. সার্ভাইকাল ভার্টিব্রা যখন তোমরা এখনো পড়ো নাই, সার্ভাইকাল ভার্টিব্রা আমরা দেখেই বুঝতে পারি এই ট্রান্সভার্স প্রসেসে একটা ফোরামেন থাকে। আর সার্ভাইকাল ভার্টিব্রার বডিগুলো অনেক ছোট থাকে, স্পাইনটা বাইফিট থাকে। আর থরাসিক ভার্টিব্রা আমরা রিবসের ফ্যাসেট দেখে চিনি, বডির সাইডে কোস্টাল ফ্যাসেট থাকবে অবশ্যই। স্পাইনের চেহারাও অন্যরকম, অনেক লম্বা থাকে, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস। আর লাম্বার ভার্টিব্রা অনেক মোটা, মেসিভ ভার্টিব্রা, এটার স্পাইন কোয়াড্রিল্যাটারাল থাকে, ফোরামেনটা ট্রায়াঙ্গুলার থাকে। আর হচ্ছে ওই ফোরামেন ট্রান্সভার্সারিয়মও নাই, বডির সাইডে কোনো কোস্টাল ফ্যাসেটও নাই। এইটা দিয়ে আমরা লাম্বার ভার্টিব্রাকে বাকি ভার্টিব্রাগুলো থেকে আলাদা করি। তাহলে এখন আমরা একটু অ্যানাটমিক্যাল পয়েন্টসটা পড়ে যাই। অ্যানাটমিক্যাল পয়েন্টসটা আমরা কি বলছি? Body is large and kidney shaped. Transverse diameter of body is more than the anterior-posterior diameter. Spinous process is thick, quadrilateral, directed backwards. Transverse 4 নম্বরটা না বললেও হবে, has no foramen transversarium, has no costal facet. Foramen transversarium দিয়ে আমরা সার্ভাইকাল থেকে আলাদা করলাম, কোস্টাল ফ্যাসেট দিয়ে আমরা থোরাসিক থেকে আলাদা করলাম, ঠিক আছে? These are the anatomical points of a typical lumbar vertebra. Total 5 in number. লাম্বার ভার্টিব্রা টোটাল 5টা থাকে, তার মধ্যে 1 থেকে 4 নাম্বার হচ্ছে টিপিক্যাল, 5th লাম্বারটাকে আমরা বলি এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। ফিচার্সটা একটু অন্যরকম। তাহলে 5th লাম্বারের ফিচার কি? 5th লাম্বারের এটিপিক্যাল ফিচারের মধ্যে রয়েছে এইটা, এমনি ট্রান্সভার্স প্রসেসটা অনেক থিন থাকে, কিন্তু 5th এর ট্রান্সভার্স প্রসেসটা থিক, শর্ট অ্যান্ড পিরামিডাল ইন শেপ। Base attached to the whole thickness of the pedicle and coursed on the sides of the body. এই ট্রান্সভার্স প্রসেসের বেস যেটা সেটা মোটা হয়ে পুরা পেডিকেলের সাথে অ্যাটাচড হয়ে যায়।
আর ট্রান্সভার্স প্রসেসটা থিক শর্ট থাকে, স্পাইন স্মল শর্ট রাউন্ডেড এট দ্য টিপের কাছাকাছি আমরা স্পাইনটাকে দেখি রাউন্ডেড হয়ে গেছে। দ্য বডি সবচেয়ে বেশি বড় থাকে, সবচেয়ে বেশি বড় থাকে বোঝা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো শুধু ফিফথ হাতে পাই, একসাথে যখন সবগুলো পাবো তখন আমরা সবচেয়ে বেশি বড় সেটা বুঝতে পারবো। Vertical height of anterior surface of body is more than that of the posterior surface. Superior articular facet looks more backwards than medially, and inferior articular facet look more forwards and laterally compared to the other typical vertebra. Distance, এটা important. Distance between inferior articular process is more or equal than the distance between superior articular process. আমরা বাকি লাম্বার ভার্টিব্রাগুলোতে পড়েছিলাম সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের মাঝখানে ডিস্টেন্সটা কম ইনফেরিয়রের চাইতে, কিন্তু ফিফথে এসে সেটা হয় দুইটা আর্টিকুলার প্রসেসের সুপিরিয়র ইনফেরিয়রের ডিস্টেন্সগুলা একই হবে নতুবা ইনফেরিয়রটার বেশি হবে। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্টস। আমরা মেইনলি ফিফথ লাম্বার ভার্টিব্রাকে চেনার উপায় হচ্ছে ট্রান্সভার্স প্রসেসটা দেখে, অনেক থিক শর্ট থাকে, স্পাইনটাও শর্ট থাকে, টার্মিনাল অ্যান্ড টিপের কাছাকাছি এটা রাউন্ডেড হয়ে যায়, আর এই ডিস্টেন্স ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস অ্যান্ড সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের ডিস্টেন্স অলমোস্ট ইকুয়াল অর মোর। নেক্সট আসি অ্যাটাচমেন্ট। আমরা জানি পুরা ভার্টিব্রাল কলাম জুড়েই অ্যান্টেরিয়র সারফেস বরাবর থাকে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। ভার্টিব্রাল বডির অ্যান্টেরিয়রলি আপার অ্যান্ড লোয়ার বর্ডারে অ্যাটাচড থাকে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। সেম একইভাবে ভার্টিব্রাল বডির পোস্টেরিয়রলি আপার অ্যান্ড লোয়ার বর্ডারে আরও একটা লিগামেন্ট থাকে যেটাকে বলা হয় পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এখানে আপার 3 লাম্বার ভার্টিব্রা, ফার্স্ট সেকেন্ড থার্ড লাম্বার ভার্টিব্রার সামনে আমরা ক্রাস অফ দ্য ডায়াফ্রামের অরিজিন পাই, রাইট ক্রাস অফ ডায়াফ্রাম অ্যাটাচড অন ফ্রন্ট অফ দ্য আপার 3 লাম্বার ভার্টিব্রা, আর লেফট ক্রাস থাকে একটু ছোট, সেটা থাকে আপার 2 লাম্বার ভার্টিব্রার মধ্যে। তাহলে ফার্স্ট সেকেন্ডের মধ্যে আমরা রাইট ক্রাসও পাই, লেফট ক্রাসও পাই, থার্ডের মধ্যে শুধু রাইট ক্রাস অফ ডায়াফ্রাম পেয়ে থাকি। Psoas major attached by fleshy slips from upper and lower border of all lumbar vertebra. সবগুলা লাম্বার ভার্টিব্রা থেকেই psoas major fleshy slip দিয়ে অরিজিন নেয়। লিগামেন্টাম ফ্লেভা, আমরা জানি লেমিনার উপর দিয়ে আরেকটা লিগামেন্ট পাস করে, সেটাকে বলা হয় লিগামেন্টাম ফ্লেভা, অ্যাডজাসেন্ট ভার্টিব্রার মধ্যে লাগানো থাকে। Posterior layer of thoracolumbar fascia attached to the spinous process of the lumbar vertebra. Lumbar vertebra spinous process এ লাগানো থাকে posterior layer of thoracolumbar fascia. Supraspinous and interspinous ligaments. স্পাইনাস প্রসেসের উপরে থাকে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, দুইটা স্পাইনাস প্রসেসের মাঝখানে থাকে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। ইরেক্টর স্পাইনে অ্যান্ড মাল্টিফিডাস, বড় দুইটা ব্যাকের মাসেল। দিস মাসেলস অ্যাটাচ টু দ্য স্পাইনাস প্রসেস অফ অল লাম্বার ভার্টিব্রা। মাল্টিফিডাসটা থাকে ডিপে, তার বাইরে থাকে হচ্ছে ইরেক্টর স্পাইনে। মিডিল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, আমরা বলেছিলাম ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়রলি টিপের কাছাকাছি একটা রাফ এরিয়া থাকে, সেইখানে অ্যাটাচ থাকে মিডিল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট অফ দ্য ডায়াফ্রাম to the faint ridge on front of the transverse process. Transverse process এ আমরা ডায়াফ্রামের এই মিডিয়াল এন্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্ট পেয়ে থাকি। মাল্টিফিডাস এন্ড ইন্টারট্রান্সভার্স মাসেল, এটা আমরা মেমিলারি প্রসেসেও এটার অ্যাটাচমেন্ট পেয়ে থাকি। দেন আসি ইলিওলাম্বার লিগামেন্ট। টিপ অফ ট্রান্সভার্স প্রসেস অফ ফিফথ লাম্বার ভার্টিব্রাতে ইলিওলাম্বার লিগামেন্ট পাই। অ্যাক্সেসরি অ্যান্ড মেমিলারি প্রসেসে আমরা মিডিয়াল ট্রান্সভার্সাস মাসেল পেয়ে থাকি, ইন্টার ট্রান্সভার্সাস মাসেল পেয়ে থাকি। আপার অ্যান্ড লোয়ার সারফেসে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকবে। পেডিকেল রিলেটেড অ্যাবাভ অ্যান্ড বিলো টু দ্য স্পাইনাল নার্ভ। পেডিকেলের উপরে এই যে সুপিরিয়র ইনফিরিয়র ভার্টিব্রাল নচ থাকে, এই নচগুলো দিয়ে স্পাইনাল নার্ভ যায়। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, বডির অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, সাইড থেকে যাচ্ছে হচ্ছে ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, এখানে সোয়াস মেজর মাসেল এরাইজ করবে, সোয়াস মেজর মাসেল কাভার্ড থাকে সোয়াস মেজর ফাসা দিয়ে। আচ্ছা, দিস ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের এখানে আমরা পাই অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা,
spinous process, posterior layer of the middle layer of the thoracolumbar fascia, spinous process এর পিছন দিকে আমরা পাই posterior layer of the thoracolumbar fascia। তাহলে thoracolumbar fascia তিনটা লেয়ার আমরা এখানে পেলাম। anterior middle layer এর মাঝখানে enclosed হয়ে থাকে মাসেল ইলিয়াকাস, আর এইদিকে থাকে হচ্ছে আমরা দেখেছি দুইটা বড় মাসেল ইরেক্টর স্পাইনি আর মাল্টিফিডাস, এই ট্রান্সভার্স প্রসেসের দিকে থাকে। এই হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট অফ দ্য লাম্বার ভার্টিব্রা। এখানে থরাকোলাম্বার ফাসার অ্যাটাচমেন্টগুলো খুব বেশি জিজ্ঞেস করা হয়। তারপরে কোয়াড্রাটাস লাম্বোরাম, সোয়াস মেজর মাসেল, দিস মাসেল ইজ দ্য কোয়াড্রাটাস লাম্বোরাম। মাসেল আমরা কি কি পেলাম? দিস ইজ দ্য সোয়াস মেজর মাসেল, দিস ইজ দ্য কোয়াড্রাটাস লাম্বোরাম, দিস ইজ দ্য ইরেক্টর স্পাইনি, দিস ওয়ান ইজ দ্য মাল্টিফিডাস। এই অ্যাটাচমেন্টগুলো পড়তে হবে। নেক্সট এসে আমরা ওসিফিকেশন অফ লাম্বার ভার্টিব্রা, অত বেশি ইন ডিটেলস পড়বো না, একটু জেনে যাই। তিনটা প্রাইমারি সেন্টার অফ ওসিফিকেশন থাকে, একটা বডির জন্য যেটা 8 উইকতে বিয়ার করে, আর একটা করে দুই সাইডে দুইটা ভার্টিব্রাল আর্চের জন্য 7th or 8th উইকে পাওয়া যায়। From 3 primary centers and 5 secondary center, ossification center 3টা primary center এবং 5টা secondary center থেকে আসে। primary center 3 in number, 1 for body, 2 for each half of vertebral arch। এগুলো অ্যাপিয়ার করে 7th and 8th week of intrauterine life এ। 2 half of vertebral arch fuse during the first year, vertebral arch fuse with the body during 6 years। দুইটা আর্চ একসাথে ফিউজ হয়ে হচ্ছে ফার্স্ট ইয়ারে, আর বডির সাথে ফিউজ হয়ে হচ্ছে 6th ইয়ারে। আমরা দেখি একটু সেকেন্ডারি সেন্টার নিয়ে। সেকেন্ডারি সেন্টার আমরা বলেছি টোটাল 5টা থাকে, 2 for upper and lower surface of the body। একটা হচ্ছে আপার সারফেস অফ দ্য বডির জন্য, আর একটা হচ্ছে লোয়ার সারফেস অফ দ্য বডির জন্য। 2 for tip of transverse প্রসেসে, দুইটা মেমিলারি প্রসেসে, 1 for tip of spine। এই হচ্ছে 5টা সেকেন্ডারি সেন্টার। portion of secondary centers fuse with rest of the bone at the age of 25 years। ক্লিনিক্যাল ফিচার, স্যাক্রালাইজেশন একটা টার্ম আমরা পাই। আমরা জানি লাম্বার ভার্টিব্রার পরে স্যাক্রাল ভার্টিব্রা চারটা একসাথে মিলে স্যাক্রাম ফর্মেশন করে। এই স্যাক্রামের সাথে ফিউশনে যদি 5th লাম্বার ভার্টিব্রা চলে যায় তখন সেটাকে বলা হয় স্যাক্রালাইজেশন। স্পাইনা বাইফিডা, পিছনের স্পাইনটা যদি ফিউজ না হয় বাইফিড অবস্থায় থেকে যায়, নন ফিউশন অফ 2 halves অফ ভার্টিব্রাল আর্চ, সেটাকে বলা হচ্ছে স্পাইনা বাইফিডা। স্পন্ডাইলোসিস, এখানে হচ্ছে সেপারেশন অফ বডি অফ 5th লাম্বার ভার্টিব্রা ফ্রম দ্য আর্চ। আর্চ থেকে যদি 5th লাম্বার ভার্টিব্রা সেপারেট হয়ে সামনে দিয়ে চলে আসে সেটাকে বলা হয় স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোলিস্থেসিস, স্পন্ডাইলোলিস্থেসিস হচ্ছে স্লিপিং অফ 5th লাম্বার ভার্টিব্রা ওভার দ্য স্যাক্রাম, স্যাক্রামের উপর দিয়ে যদি স্লিপ করে চলে আসে। এই ক্ষেত্রে আমরা ব্যাকএক, সায়াটিকা এই ধরনের কমপ্লেন পাই। কডা ইকুইনা সিনড্রোম, কোনো কারণে যদি কডা ইকুইনাতে কম্প্রেশন পড়ে সেটাকে বলা হচ্ছে কডা ইকুইনা সিনড্রোম। এই হচ্ছে আমাদের অ্যাজ এ হোল লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা ছোট হলেও পড়তে হবে, খুব ইজি। সো আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।